আসসালামু আলাইকুম। আজকে আরও একটা প্রজেক্ট নিয়ে আসলাম। এটা হইতেছে হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যানালাইজিং। এটা খুবই সিম্পল একটা প্রজেক্ট। এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ যে কোনো গ্রুপ অথবা যে কোনো চ্যাটটা যদি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করার পরে সেটা জিপ ফাইলে আসবে। সেই জিপ ফাইলটা যদি আপনি এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করার পরে টেক্সট একটা ফাইল আসবে। সেই ফাইলটা যদি আপনি ওয়েবসাইটের মধ্যে, আমার যে ওয়েবসাইট সেটার মধ্যে যদি আপলোড করেন, তাহলে আপনার টোটাল সব যত রকম স্ট্যাটিস্টিক্স আছে আর কি, মনে করেন যে আপনি কতগুলা, যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কতগুলো মেসেজ গেছে, কতগুলো ওয়ার্ড আপনি ইউজ করছেন টোটাল, অথবা টোটাল ইউজ হয়েছে এই পুরো চ্যাটে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো আমি আগে একটু কিসে চলে যাই, কোডটা কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই। এখানের মধ্যে আমি প্রথমেই সুবিধার জন্য, কোড ক্লিয়ারেন্সের জন্য আমি দুইটা এক্সট্রা পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, হেল্পার আর প্রিপ্রসেসর। এই দুইটা আমি পরবর্তীতে আমার মেইন ফাইলের মধ্যে আমি ইউজ করব। আমি মেইন ফাইলে সব কিছু করতে পারতাম, বাট একটু হিজিবিজি হয়ে যেত, সেই কারণে আমি দুইটা আলাদা পাইথন ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইম্পোর্ট আর ইউজ করছি। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের জন্য, যেহেতু টিএক্সটি ফাইলটা আমার টেক্সট ফাইল থেকে আমার ডাটাটা বের করতে হবে, তো সেই কারণে আমি রেগুলার এক্সপ্রেশন এখানে ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো রেগুলার এক্সপ্রেশনের কাজটা বেশ ঝামেলারই ছিল। যাই হোক, তো এখান থেকে আমি প্রথম দিকে সেটারে প্রিপ্রসেসিংয়ের মাধ্যমে সেটা আমি একটা ডিএফএ কনভার্ট করছি, একটা ডাটা ফ্রেমে কনভার্ট করছি। আমার যে ইনফোগুলো দরকার, নাম, মেসেজ, ইউজার নেম, গ্রুপ নোটিফিকেশনগুলো আলাদা করছি। সেগুলো করার জন্য আমি প্রিপ্রসেসরটা ইউজ করছি। আর হেল্পারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই হেল্পারটা আমি ইউজ করছি এখানের মধ্যে ইমোজি এক্সট্রাক্ট করতে, অথবা শব্দ টোটাল ওয়ার্ডস এক্সট্রাক্ট করার জন্য, অথবা টোটাল লিঙ্ক এক্সট্রাক্ট করার জন্য। প্রত্যেক ক্ষেত্রে আমি বেশ কিছু লাইব্রেরি ইউজ করছি, যেমন লিঙ্ক এক্সট্রাক্টের ক্ষেত্রে আমি ইউআরএল এক্সট্রাক্ট লাইব্রেরি পাইছি, সেটা ইউজ করছি। এবং ওয়ার্ড ক্লাউড আমি ইউজ করছি, যাতে করে আমি বুঝাতে পারি যে বের করতে পারি যে আসলে টোটাল কোন ওয়ার্ডগুলো খুব বেশি ইউজ হয়েছে, সেটা একটা মানে মোটামুটি একটা ইডিএ যাতে আমি ইউজ করতে পারি এখানে আর কি। এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিসটা যাতে করতে পারি, যত রকমভাবে ডাটা অ্যানালিসিস করা যায় আর কি, যাতে মানুষ ইজিলি বুঝতে পারে, ডাটা দেখেই বুঝতে পারে যে আসলে আমি কী কাজটা করা হয়েছে আর কি। তো এখানের মধ্যে আমরা তারপরে যেটা করছি যে এখানের মধ্যে ওয়ার্ড ক্লাউডের জন্য এবং আরও কিছু প্রসেসিংয়ের জন্য আমি অবশ্যই এখানে একটা হেল্প পাইছি। সেটা হইতেছে যে আমি যেহেতু আমাদের ম্যাক্সিমাম সেট বাংলিশে হইতো আর কি, বাংলার ইংলিশ মেশানো, তো সেক্ষেত্রে আমি স্টপ ওয়ার্ডগুলো আসলে খুঁজে পাওয়া একটু টাফ ছিল। তো আমি অনলাইনে খুঁজে দেখলাম যে একজন মহৎ লোক একটা স্টপ ওয়ার্ড কম্পাইল করে রাখছেন, তো আমি সেইটাই ইনস্টল করে সেটা ইউজ করছি। সেটার নাম বাংলিশ স্টপ ওয়ার্ডস। যদি আপনারা দেখবেন আমি এটা ইম্পোর্ট করছি এখানে বাংলাদেশ স্টপ ওয়ার্ডস নামে। তো আমি এখান থেকে স্টপগুলো বাদ দেওয়ার যেটা খুবই হেল্প করছে, না হলে হয়তো খুঁজে পাওয়া খুব টাফ হইতো। তো এইগুলো আমি এখানে মধ্যে ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমোজি এক্সট্রাক্টের জন্য আলাদা, মান্থলি অ্যানালিসিসের জন্য আলাদা। আবার আমি একটা হিট ম্যাপ ইউজ করছি, যাতে বুঝতে পারি যে দিনের কোন সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল গ্রুপটা। তো এইগুলো আর কি মোটামুটি আমার প্রিপ্রসেসর আর হেল্পারের কাজ। আর তারপরে সেগুলো আমি শুধুমাত্র ইম্পোর্ট করছি আমার মেইন ফাইলে, এবং সেইখানে আমি আমার কাজগুলো করছি এবং সেগুলো সাজানোর চেষ্টা করছি সুন্দর মতো, যাতে মানুষ দেখা সহজেই বুঝতে পারে আসলে কোনটা কী কাজ এখানের মধ্যে করতেছে। আর এখানের মধ্যে তারপরে হইতেছে যে আমি এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলামগুলা ইউজ করছি, এবং কিছু কিছু জায়গায় আমি হিটম্যাপ ইউজ করছি, কিছু জায়গায় বার চার্ট ইউজ করছি, কিছু জায়গায় আবার আমি নর্মাল শুধুমাত্র প্লট ইউজ করছি আর কি। তো আমি চেষ্টা করছি মূলত যাতে এটা একটু ইজিলি দেখা যায় আর কি, দেখে যাতে ইজিলি বোঝা যায় যে আসলে এখানে কাজটা কী হইতেছে। আর যাতে মানুষ ইজিলি জাস্ট চোখের দেখে বুঝতে পারে যে আসলে তার মানে এক্সট্রা কোডিংয়ের ঝামেলায় তার যাওয়া না লাগে, যে আমি আসলে কতগুলো মেসেজ করলাম, একটু পাইথন কোড করে দেখি, একটু যাতে যাওয়া না লাগে। তা আবার যদি একটু দেখি আমরা কীভাবে কাজ করে, দেখতে পাচ্ছেন যে আপাতত এটা ওভারঅলে দেওয়া আছে। তো ওভারঅলের জন্য সে টোটাল গ্রুপ অ্যানালাইজ করতেছে, এবং অনেকগুলো আপনারা দেখবেন যে স্কোয়ার আসতেছে পিকচারের ওয়ার্ডের জায়গায়। এটা আমাদের ওই জায়গাগুলোয় আসলে বাংলা ইউজ করা হয়েছে। তো আমার এই একটা বাংলার জন্য ইউজ করে না, বাংলার জন্য কাজ করে না আর কি, তো ইংলিশের জন্য কাজ করে। আর এখানের মধ্যে আপনি যদি দেখেন ওভারঅলের জায়গায় আপনি যদি কোনো সিঙ্গেল পার্সন আপনি সিলেক্ট করেন, যে একজন সিঙ্গেল পার্সন আসলে কেমন মেসেজগুলো দিচ্ছে, কী পরিমাণ মেসেজ দিচ্ছে, সেটাও আপনি দেখতে পারবেন। আর এখানে আমি যদি দেখি একটা সিঙ্গেল পার্সনের জন্য আপনি দেখতে পাচ্ছেন তার একদম টোটাল ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন, সে কখন মেসেজ দিত বেশি, কখন মেসেজ কম দিত, সেগুলো। তো আসলে ওভারঅল এইটাই কি কাজ ছিল আমার। আমি চেষ্টা করছি এখানের মধ্যে সব রকম বার চার্ট এবং সব রকম কাজগুলো ইউজ করে, যাতে আপনাদের বুঝাতে পারি যে আসলে ইজিলি কীভাবে আমার একটা কাজ করতেছে। ধন্যবাদ, যে কোনো পরামর্শ থাকলে দিবেন।